ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চলছে মাছ আহরণের উপর 2 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন জেলার 7 উপজেলার কমপক্ষে 3 লাখ জেলে। নিষেধাজ্ঞা আরোপের 1 সপ্তাহ হলেও জেলেদের ভাগ্যে জোটনি ভিজিএফের জাল। আয় রোজগার না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। যে পল্লী জেলেদের হাক ডাকে সদাই সরগরম, সেখানে আজ শুধুই নীরবতা। ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে 2 মাসের নিষেধাজ্ঞায় কর্মহীন মৎস্যজীবীরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মার্চের 1 তারিখ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। তাই জাল বা ট্রলার মেরামত করেই কাটে মৎস্যজীবীদের সময়। সরকার যদি আমাকে চাল না দেয়, সুযোগ না দেয়, তো আমরা ফুলান চলন কি খাবো? আজকে দিব, কালকে দিব, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত চাউল আমরা পাইনি। জেলেরা উপরে কাজ করতে জানে না, উপরে কাজ করবো কিভাবে? উপরে কাজ জানলে না করবো। আমরা যারা প্রকৃত জেলে, তারা জেলে কার্ড পায় না। জেলে কার্ড পায় হইলো দোকানদারেরা, নেতারা পায় জেলে কার্ড। নিষেধাজ্ঞা আরোপের বেশ কয়েকদিন পেরোলেও জেলেদের ভাগ্যে জুটেনি ভিজিএফের চাল। একে তো সামনে ঈদ, তার মধ্যে নেই আয় রোজগারও। দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। চাল বিতরণের পাশাপাশি অনিবন্ধিত জেলেদের দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি তাদের। সংসার চালাতে অনেক কষ্ট হয়, ধার দেনা করে যে কাটতেন দেনা করতে হয়, লাভের ফলিত হয়। 10 বছর ধরে জেলে কাজ করি, এখনো জেলে কার্ড হয়নি। 2 বার করে জেলে কার্ড দিছি, আইডেন্টি কার্ড জমা দিছি, জেলে কার্ডের এখনো হয়নি। মৎস্য কর্মকর্তা জানান, জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিগগিরই ভিজিএফের চাল বিতরণ শুরু হবে। অনিবন্ধিতদের তথ্য হালনাগাদের কার্যক্রমও চলমান। জানান, নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের ব্যাপারেও অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জেলেদের তালিকা হালনাগাদ চলছে। যেসব জেলে প্রকৃত মৎস্যজীবী নয়, তাদেরও হালনাগাদ কার্যক্রমের সাথে সাথে নতুন জেলে নিবন্ধনের কাজও আমাদের চলমান আছে। তবে যেহেতু এই কার্যক্রমের জন্য সরকারের বরাদ্দ সাপেক্ষে আমরা করে থাকি, সে বরাদ্দ প্রাপ্তিতে আমরা যতটুকু বরাদ্দ পাবো সে অনুযায়ী আমরা নতুন করে নিবন্ধন করব। জেলার 7 উপজেলায় প্রায় 3 লাখ জেলে থাকলেও নিবন্ধিতদের সংখ্যা 1,67,970 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।